কষ্ট হচ্ছে? হ্যাঁ, কেমন শুনতে? তারও আমি বেরিয়ে এটা নিয়ে আসছি। তারা আস্তে 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 তার পাঠ আস্তে আস্তে বসে মন গড়া গল্প বানিয়ে তুমি আমাকে অন্তত বোকা বানাতে পারবে না। আর একটা কথা তাই কান খুলে শুনে, এখানে এক্ষুনি যা যা হল তার একটা কথাও যদি বাইরে বেরোয় না, তোমার আমি কি অবস্থা করে তুমি শুধু দেখো। আপনি যা করার করুন ম্যাডাম, এত কিছু বলার পরেও যদি আপনি নিজের চোখ বন্ধ রাখতে চান তাহলে রাখুন, কিন্তু আমি চুপ করে থাকতে পারবো না। তুমি মানুষের শাস্তি পাওয়া দরকার, নাহলে এই ভালো মানুষের নাটক করে না তুমি আরো অনেকের সর্বনাশ করবে। তুতে সেটা হতে দেবে না। দেখলে সৌমিলি, দেখলে আমার নামে কেমন মিথ্যা অপবাদ দিল। আমি তোমার বলেছিলাম এই মেয়েকে বাড়িতে নিয়ে আসলে আমাদের বিপদ বাড়বে। হলো তো? আমার কথা মিলল তো? আমি বাচ্চা মেয়ে নই অভিষেক। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আমি খুব ভালো করে বুঝি। কি বলছে কি সৌমিলি? ও কি সব বুঝে গেল নাকি? আমি খুব ভালো করে জানি সবকিছু ওই তুতে আমার উপর রিভেঞ্জ নেওয়ার জন্য করছে। কিন্তু ও আমাকেও চেনে না। ও শুধু শুধু পুলিশের কাছে যাবে, একটা স্ক্যান্ডেল হবে, এসব আমি চাই না। ওই তুতেকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে আমি আর চাই না। ওকে এই বাড়িতে নিয়ে এসেছি আমি, এই বাড়ি থেকে দূর করে দেওয়ার দায়িত্বটাও আমার। আমাকে সবার আগে ছোট মালিককে সবটা জানাতে হবে। সবকিছু শুনলে ছোট মালিক না হয় কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। সৌমিলি ম্যাডাম তো আমার কোনো কথাই শুনতে চাইছেন না, সব দোষটা আমার উপরে চাপিয়ে দিচ্ছে। আমাকে ছোট মালিককে জানানো উচিত। ছোট না না, এত রাতে আমি ওনাকে ডাকবো? এত রাত হয়েছে, বাড়ির সবাই তো ঘুমিয়ে পড়েছে, ছোট মালিকও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। এত রাতে ওনাকে ডাকাটা ঠিক হবে না। তাছাড়া বাড়ির সবাই আমার কথার উপরে বিশ্বাসটাই বা করবে কেন? সৌমিলি ম্যাডাম যেরকম আমার উপরে বিশ্বাস করেনি, ওনারাও আমার উপর বিশ্বাস করবেন না। তাহলে আমি কি করব? আমি কি পুলিশে খবর দেব? হ্যাঁ, পুলিশে খবর দেওয়া ছাড়া আমার হাতে আর কোনো রাস্তা নেই। এবার আসল সত্যিটা পুলিশে খুঁজে বের করবে। কিসের শব্দ? এত রাতে এখানে কে? ও মা, কি ব্যথা রে গো মা।
বেশিক্ষণের জন্য একটু মুখ তুলে চাও না মা। মা, বাবার ওষুধটা একটু বের করে দাও। আমি পারবো না, আমি দিতে পারবো না। যা তো, নিজেদের কাজ নিজেরা করে নে। আমি কি যন্ত্র? আমি তো একটা মানুষ নাকি? আমি করছি, পড়তে বসছিলাম তাই। বাহ, এই বুড়োর জল দাও, ওষুধ দাও, বদ্যি ডাকো, আমি আর পারছি না। আমার এই ছেলের জন্য, ছেলের ভাই ফরমাস কাটো, রান্না করো। ও আগো, তে চলে গিয়ে যে আমার কি জ্বালাটাই হয়েছে। এই 1 লাখ টাকার জন্য এতগুলো দিন অপেক্ষা করে থাকতে হবে। ও মা মঙ্গলচণ্ডী, এই ব্যথা বেদনা কমাও না মা। উফ বাবা, এত রাত্রে আবার কার ফোন এলো? উফ বাবা, কি জ্বালা না। হ্যালো, কে? সৌমিলি বলছি। হ্যাঁ, কে কে বলছেন? নেশা করেন নাকি? লাখ লাখ টাকা নেওয়ার সময় মনে থাকে না? তখন তো বেশ ভালোই মনে পড়ে আমাকে। লাহিড়ী বাড়ি থেকে সৌমিলি কথা বলছি। মাথায় ঢুকলো? ও ম্যাডাম, আপনি? সব ঠিক আছে ম্যাডাম? রাত হয়েছিল তো, তাই ঘুমিয়ে পড়েছিল। এই শুনুন, আপনি ঘুমোচ্ছেন না জেগে আছেন সেসব জেনে তো আমার লাভ নেই। যা বলছি চুপচাপ শুনুন। হ্যাঁ ম্যাডাম, বলুন। রাতের টাইমে গ্রাম থেকে এখানে আসতে বেশি টাইম লাগবে না। আপনাদের আসার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম, আপনি যেমন বলবেন। চিন্তা করো না, চলো। আরে তুতেই বা কোথায় গেল? তুই এখনো ঘুমোতে আসেনি? আজকেও এত রাত অবধি সেলাই করছে? হে ঠাকুর, তুমি মেয়েটাকে দেখো। মেয়েটা সারাদিন পরিশ্রম করে, ও যেন ওর কষ্টের দাম পায়। তুমি ওর স্বপ্নটা পূরণ করো, দেখো, স্বপ্নটা পূরণ করো। কে ছিল ওখানে? কার শব্দ পেলাম? সবাই তো ঘুমিয়েও পড়েছে। দাদা ভাই এত রাত্রে বাইরে গেছিল, কিন্তু কেন? কি প্রয়োজন ছিল? চিন্তা করো না অভিষেক, আমি আছি তো, আমি সবটা সামনে নেবো, তুমি দেখো। বৌদি, দাদা ভাই কি হয়েছে বৌদি? যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয়। নাইট ওয়াচার নাকি ছেলেটা? আশ্চর্য, রাত জেগে জেগে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, এখন এখানে এসে হাজির। নাও, এবার সব কৈফিয়ত দাও। দাদা ভাই, দাদা ভাই, কি অবস্থা? কি করে হলো? এত রাতে তুই কোথায় গেছিলি বলতো? ও আচ্ছা, তাই ড্রয়িং রুমে হুইল চেয়ারে দাগ দেখলাম। বৌদি, বৌদি কি হয়েছে বলো না, বলো না কি হয়েছে? ড্রয়িং এর মেঝে অব্দি দেখা হয়ে গেছে। পাক্কা ডিটেকটিভ, ম্যানেজ করতে হবে রঙ্গনকে চেক করেই হোক, না হলে সব হাতের বাইরে বেরিয়ে যাবে। চুপ করে থাকো না, বলো না কি হয়েছে বৌদি। রঙ্গন, তুমি প্যানিক করো না। হ্যাঁ, তুমি তোমার দাদা ভাইকে একটু দেখো, আমি ডক্টরকে ফোন করে আসি। এখানেই থেকো। হ্যাঁ দাদা ভাই, দাদা ভাই, এবার আমাকে ভালো করে বল তো কি হয়েছে, কোথায় গেছিলি তুই? বল, বল না রে। কথায় কথা বাড়ে, রঙ্গনের সঙ্গে কথা বলতে শুরু করা মানেই বিপদ। যে
যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাব। সো স্ট্র্যাটেজিটা একটু বদলে নেওয়া যাক। নগন, আমার না খুব এক্সস্টেড লাগছে। দেখ না, তোর বৌদি বললো না ডক্টরকে ফোন করছে। দেখ যাবে ডক্টর তাড়াতাড়ি এখানে চলে আসে, প্লিজ দেখ। তুই দাঁড়া, আমি আসছি। এই তুতে মেয়েটা আবার কি করে কে জানে। দাদা ভাই তুই চিন্তা করিস না, বৌদি ডক্টরকে ফোন করছে। আমি ততক্ষণ তোর এই জায়গাটা ফার্স্ট এড করে দিই। আচ্ছা নাচুর বান্ধা ছেলে, কিছুতেই কোনো কথা শুনবে না, আমার কাছেই ঠায় বসে থাকবে। থানার রাস্তাটা কোন দিকে বুঝতেই তো পারছি না, আর রাস্তায় তো একটা লোকও দেখতে পাচ্ছি না যে জিজ্ঞেস করব। কিন্তু থানাতে তো আমাকে পৌঁছাতেই হবে যে করেই হোক। কিন্তু কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। হয়তো একজন আসছেন। আচ্ছা দাদা শুনুন না, বলছি থানার রাস্তাটা কোন দিকে? আচ্ছা ধন্যবাদ। তুতে মুখ বন্ধ করে রাখবে না। আজ অভিষেক দাদাবাবুর আসল রূপটা আমি সবার সামনে আনবই। চলো 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 পাল্টাই।